ধোঁকাবাজি, প্রতারণা, গাদ্দারি, বিশ্বাসঘাতকতা। ধোঁকাবাজি, প্রতারণা, গাদ্দারি, বিশ্বাসঘাতকতা, এই যে কয়েকটা শব্দ, সবগুলোর কাজ একই, ফলাফল একই। প্রতারণার ফলাফল প্রতারিত হয়ে মানুষ ঠকে। গাদ্দারির ফলাফল গাদ্দারের কাছ থেকে গাদ্দারির শিকার হয়ে মানুষ ঠকে। ধোঁকাবাজের কাছ থেকে ধোঁকা খেয়ে মানুষ ঠকে। বিশ্বাসঘাতকের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেয়ে মানুষ ঠকে। সর্বোপরি প্রতারণা বলেন, গাদ্দারি বলেন, ধোঁকাবাজি বলেন, ঠকবাজ বলেন, বিশ্বাসঘাতকতা বলেন, সবগুলোর ফলাফল মানুষকে ঠকানো। তাই বেরিয়ে আসে না? মানুষকে ঠকানোর এই যে 4-5টা পদ্ধতি, 4-5টা নাম বিশ্বে এখন প্রচলিত আছে। এই 4-5টার কার্যক্রম একই, ফলাফল একই, অন্যকে ঠকানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সবগুলো যেহেতু একই কাজ, সবগুলো পরিহার করে মানুষকে ঠকানো ছাড়তে হবে, বিশ্বাসঘাতকতা ছাড়তে হবে, গাদ্দারি ছাড়তে হবে, প্রতারণা ছাড়তে হবে, ঠকবাজি ছাড়তে হবে, ধোঁকাবাজি ছাড়তে হবে। এই সবগুলো জঘন্যতম নিকৃষ্ট অপরাধ, জঘন্যতম নিকৃষ্ট অপরাধ। এই সবগুলোর বাংলা আবার 3টা শব্দে এই কাজগুলোকে শনাক্ত করেছে। আরবিতে যেমন হাদিসের মধ্যে পাওয়া যায় এবং আমরা যে আয়াত শুনেছি সেই আয়াতে এসেছে। ধোঁকাবাজ, ঠকবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক, তাদেরকে কোরআন খায়েন বলেছে। শব্দ হলো খিয়ানত। আসল শব্দ হলো কি? খিয়ানত, মানে বিশ্বাসঘাতকতা করা, প্রতারণা করা, ঠকবাজি করা। এগুলোকে আরবিতে বলা হয় খেয়ানত, একটা শব্দ। যে খেয়ানত করে, বিশ্বাসঘাতকতা করে, আরবিতে তাকে বলা হয় খায়েন। প্রতারণাকে বলা হয়, বিশ্বাসঘাতকতাকে বলা হয় খেয়ানত। আর যিনি করেন এই সমস্ত অপরাধ তাকে বলা হয় খায়েন। আরেকটা শব্দ, এটা বাংলাতে ব্যবহার, গাদ্দার। লিকুল্লি গাদিরিন লিওয়াউন। গাদার মানে হলো গাদ্দারি করা, ধোঁকাবাজি করা, প্রতারণা করা, বিশ্বাসঘাতকতা করা। এটা বাংলাতে ব্যবহার হয়, গাদ্দারি করা। ব্যবহার করে না মানুষ, আরবি শব্দ। যিনি গাদ্দারি করেন তাকে গাদের বলা হয় আরবিতে। আরেকটা শব্দ হইল গাসসুন। গাসসুন মানে হলো ধোঁকাবাজি করা, প্রতারণা করা, ঠকবাজি করা, বিশ্বাসঘাতকতা করা। এই 3টা শব্দ, গাসসুন, গাদরুন, খিয়ানতুন। খিয়ানতুন, গাদরুন, গাসসুন, 3টা শব্দ বুঝতে পারছেন তো? তাহলে গাসসুন মানে প্রতারণা, গাসসুন মানে ধোঁকাবাজি, গাসসুন মানে বিশ্বাসঘাতকতা, খেয়ানত মানে প্রতারণা, খেয়ানত মানে ধোঁকাবাজি, খেয়ানত মানে ঠকবাজি, খেয়ানত মানে বিশ্বাসঘাতকতা। আরেকটা হলো গাদরুন। গাদরুন মানে এই 4টা বাংলায়, 3টা আরবি শব্দ। এখন এই যে এই শব্দগুলো আমরা ব্যক্তি জীবনে খেয়াল করি, আমরা কি প্রতারণার শিকার কিনা, আমরা কি বিশ্বাসঘাতকতার শিকার কিনা, আমরা কি ধোঁকাবাজির শিকার কিনা। ছেলে বাবার সাথে প্রতারণা করে, বাবা ছেলের সাথে প্রতারণা করে, মা ছেলের সাথে, মা মেয়ের সাথে, মেয়ে মার সাথে, বন্ধুর সাথে, বন্ধু বান্ধবীর সাথে, বান্ধবী বান্ধবীর সাথে, সমাজের মানুষ আরেক মানুষের সাথে প্রতারণা করে। আছে না নাই? আছে। ভাই ভাইয়ের সাথে প্রতারণা করে। আছে না নাই? এরকম প্রতারণার শিকার হয়েছেন
ধোঁকাবাজের শিকার হয়েছেন? প্রত্যেকেই আছেন উপস্থিত। একটা মানুষ নাই যিনি আরেকজনকে প্রতারিত করেন নাই, অথবা আরেকজন থেকে তিনি প্রতারিত হন নাই। যিনি কাউকে প্রতারিত করেন নাই অথবা আরেকজন থেকে তিনি প্রতারিত হন নাই, এরকম কোনো মানুষ পৃথিবীতে এখন বর্তমানে নেই। আছে? হয় করেছেন আর না হয় খেয়েছেন, ধোঁকা দিয়েছেন আর না হয় খেয়েছেন, বিশ্বাসঘাতকতা করেছেন অথবা বিশ্বাসঘাতকতা করেছেন। যেমন এখানে আছেন, ভাইয়ের নামে লেখা দিয়েছেন বিশ্বাস কইরা, ভাই বিশ্বাসঘাতকতা করে অস্বীকার করছে। মার নামে লেখা দিয়েছেন, মা বিশ্বাসঘাতকতা করে অস্বীকার করছে। ভাইয়ের এই বন্ধুর নামে লেখা দিয়েছেন, বন্ধু বিশ্বাসঘাতকতা করছে, ধোঁকাবাজি করছে, প্রতারণা করছে। এরকম সমাজে যান, দোকানে যাবেন, দোকানদার কাস্টমারের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, বাটপারি করে, তার সাথে বিশ্বাসঘাতকতা করে। চাকরি জীবনে অফিসে যান, বাজারে যান, সব জায়গায় একটা একটা খুলে বললে মাসব্যাপী বলতে পারবো, এবং আপনারা শিকার এগুলো, আমরা সবাই শিকার এগুলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ধোঁকাবাজি, প্রতারণা, বিশ্বাসঘাতকতা এ সকল কাজ পরিহার করে নিজের জীবনকে এবং সমাজের অন্যান্য মানুষের জীবনকে সুশৃঙ্খলতার সাথে, নিরাপত্তার সাথে পৃথিবীতে একজন খাঁটি মুমিন হয়ে থাকার নির্দেশ দিয়েছেন, এবং পৃথিবী থেকে যাওয়ার পরে 1 নম্বর মুমিন হিসাবে জান্নাতে যাওয়ার আদেশ করেছেন। ধোঁকাবাজি কত বড় খারাপ, বিশ্বাসঘাতকতা করা কত বড় খারাপ জিনিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লেখছেন, ধোঁকাবাজদের থেকে তিনি কোনো হাদিস নেন নাই, এবং আল্লাহর রাসূল এই কাজগুলো ছাড়ার জন্যে, প্রতারণা ছাড়তে, ধোঁকাবাজি ছাড়তে, ঠকবাজি ছাড়তে, বিশ্বাসঘাতকতা ছাড়তে উম্মতকে উদ্বুদ্ধ করেছেন এভাবে যে বাবাদেরকে বলেছেন ছোট্টবেলা থেকেই সে যেন ধোঁকাবাজি, বিশ্বাসঘাতকতা না শিখে তোমার কাছ থেকে। এজন্য তোমাকে কি করতে হবে? লা ইয়াইদুর রাজুলু সাবিয়াহু সুম্মা লা ইয়াফিলাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে ধোঁকাবাজি, ঠকবাজি, বিশ্বাসঘাতকতা, প্রতারণা করা এত জঘন্য অপরাধ। উম্মত আমার এই সকল অপরাধ থেকে বাঁচবার জন্যে বড় হইলে পরে শিখা যাবে না, ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে শিখাইতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাদেরকে, মায়েদেরকে বলেছেন, ও আমার উম্মতের মা, উম্মতের মায়েরা, উম্মতের বাবারা, তোমরা শুনে রাখো, তোমরা যখন তোমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোনো ওয়াদা দিবে, কোনো কথা যখন বলবে, তখন ওয়াদা কিন্তু তোমরা রক্ষা করবে, ওয়াদা খেলাফ করবে না। তার মানে তুমি বাচ্চাদেরকে যদি বলো, বাবা তুমি এখন লিখে নাও, তোমাকে আমি একটা চকলেট দিব, বাবা তুমি খেয়ে নাও, খাওয়ার পরে আমি একটা তোমাকে বিস্কুটের প্যাকেট দিব, অথবা বাবা পরীক্ষায় পাশ করলে তোমাকে একটা সাইকেল কিনে দিব। রাসূল হাদিসের মধ্যে বলেন, ছেলের সাথে, সন্তানের সাথে যেই কথা দিয়েছ, এই কথা অনুযায়ী কাজ যদি সন্তান করে ফেলে, তাহলে ওয়াদা খেলাফ করে, বিশ্বাসঘাতকতা করে ছোটবেলায় তাকে তুমি বিশ্বাসঘাতক বানাইবা না। রাসূল বলেছেন, ছোট্টবেলায় তুমি যে কথা দিয়েছ সেই কথা তোমাকে পূর্ণ করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহ করতে গিয়েছেন, যার কাছ থেকে হাদিস সংগ্রহ করবেন, বহুদূর সফর করে হাদিস সংগ্রহ করে তিনি বুখারী শরীফ লিখবেন, এমন লোক থেকে হাদিস আনতে গেছেন। যার কাছ থেকে হাদিস আনতে গেছেন, ওই ব্যক্তিকে বাড়িতে যাওয়ার পরে উপস্থিত পাইছেন যে উনি ওনার গবাদি পশুকে ধোঁকা দিয়া কাছে আয়না ধরার চেষ্টা করতেছে। যেমন আমাদের এলাকার মধ্যে ছাগল ধরার চেষ্টা করে মানুষ, পাতা দিয়া, কাডল গাছের পাতা দিয়া ছাগল ধরার চেষ্টা করে, ডেকে কাছে আয় না, তারপরে ধরে
খাওয়ানোর লোভ দেখায়া তারপরে ছাগল ধরে, মুরগিকে তার দানা দিয়ে দানা সামনে রেখা তাকে ধোঁকা দিয়া মুরগি ধরার চেষ্টা করে। ঠিক ওই রকম একজন আল্লাহওয়ালা, যিনি হাদিসের মুহাদ্দিস, যিনি একজন বড় মাপের আলেম, কিন্তু ইমাম বুখারী যায় দেখেন এমন ধোঁকা দিয়া পশু ধরতেছে। ইমাম বুখারী বলেন, যে ব্যক্তি পশুর সাথে ধোঁকাবাজি করতে পারে, গাদ্দারি করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, এই ব্যক্তির থেকে আমি ইমাম বুখারী হাদিস গ্রহণ করতে পারি না। বুঝতে পারছেন? আমরা তো মুরগি ধরি, দানা দেই, খপ করে মুরগি ধরে ফেলি, ছাগল ধরি, পাতা দেই, খপ করে ধরে ফেলি। এতটুকুন ইমাম বুখারী যে এতটুকুন বিশ্বাসঘাতকতা বোবা প্রাণীর সাথে করতে পারে, সে মানুষের সাথে যে ধোঁকাবাজি করতে পারে না, এটার গ্যারান্টি কি? অথচ উনি কত মাপের আলেম, বড় মাপের আলেম ছিলেন, তার কাছ থেকে তিনি হাদিস নেন নাই। তো আল্লাহ রাসূলের একটা শিক্ষা পাইলেন, বাচ্চা ছেলেকে, বাচ্চি মেয়েকে যেই কথা বললেন, সে যদি সেই কাজটা করে, তার সাথে ধোঁকাবাজি করা যাবে না, প্রতারণা করা যাবে না, বিশ্বাসঘাতকতা করা যাবে না। এই শিক্ষাটাকে ছোট্টবেলা থেকেই দিতে হবে। এটা পারিবারিক শিক্ষা। ধোঁকাবাজি বন্ধ করার জন্যে, বিশ্বাসঘাতকতা বন্ধ করার জন্যে, প্রতারণা বন্ধ করার জন্যে, ঠকবাজি বন্ধ করার জন্যে বড় হইলে পরে শিক্ষা দিলে কোনো লাভ নাই। ছোটবেলা থেকেই তাকে বাপ মা শিক্ষা দিতে হবে। যেই পরিবারের ছোটবেলা থেকেই এগুলো শিখবে, বড় হয়ে মানুষকে সে ধোঁকা দিবে না, বিশ্বাসঘাতকতা মানুষের সাথে করবে না, প্রতারণা মানুষের সাথে করবে না। এইগুলো ইসলামের শিক্ষা। চলুন আলোচনায় প্রবেশ করি। আয়াতের মধ্যে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানাতে এই আয়াত নাজিল হয়েছে একটি ঘটনার প্রেক্ষিতে। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আপনার নবী ও বিশ্বজগতের মানুষ, তোমাদের কাছে এই কোরআনে পাক নাজিল করেছি কেন? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, যেন মানুষের মাঝে তোমরা মামলা মোকদ্দমার ফায়সালা করতে পারো। তোমাদের কোরআন হাদিস থেকে, কোরআন থেকে যে উপলব্ধি তোমাদের ভিতরে আছে, মগজে আছে, সেই উপলব্ধি থেকে তোমরা যেন মানুষের মাঝে মামলা মোকদ্দমার ফায়সালা করতে পারো, বিচার কার্য পরিচালনা করতে পারো। এই জন্যে কোরআন দিয়েছি। কি বলেন? আয়াতে কি এই কোরআন আল্লাহ নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, কোরআন পড়ার কথা বলেছেন, জিকিরের কথা বলেছেন? ওইগুলোর কথা অন্যান্য আয়াতে আছে। বাকি যারা মনে করি কোরআন শুধুমাত্র এগুলির জন্যেই, শুধুমাত্র নামাজের জন্যে, শুধুমাত্র রোজার জন্যে, শুধুমাত্র মসজিদের জন্যে, শুধুমাত্র মাদ্রাসার জন্যে, শুধুমাত্র নেক আমলের জন্যে, পৃথিবীর জন্যে এই কোরআন না, তারা যেন শুনে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুন নিসার 105 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে এই কোরআন আমি নাজিল করেছি কেন? মানুষের মাঝে বিচার কার্য যেন ফয়সালা করো তোমরা এই কোরআন দিয়ে। মানুষের কোনো গঠিত আইন দিয়ে, মানুষের কোনো আইন দিয়ে তোমাদের বিচার কার্য চলবে না, বরং তোমাদের বিচার কার্য চলবে কি দিয়ে বলেন? আল কোরআন দিয়ে। বিমা আরাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে উপলব্ধি দিয়েছেন, এই উপলব্ধি দিয়ে এই বিচার কার্য করবে। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, মামলা মোকদ্দমা যারা করবে, বিচার কার্য যারা পরিচালনা করবে, উকিলদেরকে সতর্ক করে বলেছেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, ওই উকিলরা তোমরা কোনোদিন খেয়ানতকারী, বিশ্বাসঘাতকদের পক্ষ নিবা না, প্রতারকদের পক্ষ নিবা না, গাদ্দারদের পক্ষ নিবা না, ঠকবাজদের পক্ষ কোনোদিন নিয়ে তোমরা বিচার কার্য করবা না। উকিলদের কথা কোরআনে আছে না নাই? খুঁজে তো পাই না। উকিলদের কথাও কোরআনে আছে। ওকালতি কেমনে করবে এটাও কোরআনে আছে। ওকালতি করতে হবে কোরআনী আইন দিয়া। যখন স্পষ্ট হয়ে যাবে
লোকটা অন্যায় করেছে, লোকটা ন্যায় করে নাই, অবিচার করেছে, জুলুম করেছে, তখন উকিল তার পক্ষে মামলা লড়ার শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোরআন বলে জায়েজ নেই। অথচ এই হাদিস, এই আয়াত থেকে প্রমাণিত যে আজ বর্তমানে বাংলাদেশে যত উকিল আছে, দুই একজন উকিল ছাড়া সমস্ত উকিলরাই এই আয়াতের বিরোধিতা করে, তারা নাজায়েজ কাজ করার মাধ্যমে নাজায়েজ ইনকাম করে কোরআনের ডাইরেক্ট বিরোধিতা করে। এরা বেঈমান, এরা মুনাফিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে উকালতি যদি ঠিকমতো করতো, বাংলাদেশের বিচার এত দীর্ঘায়িত হতো না, বাংলাদেশের সঠিক বিচার তারা পাইত। সত্য, তাজা সত্যকে তাজা মিথ্যায় প্রমাণিত করে, তাজা মিথ্যাটারে তাজা সত্য বানায়। বর্তমান বাংলাদেশের ম্যাক্সিমাম উকিলদের এই অভ্যাস। সব উকিল না, যে সব উকিল এমন হইতো বাংলাদেশ সহ সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিছু উকিল এমন আছে যারা সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যাই বলে। এদের ওকালতিতে কোর্ট প্রাঙ্গণে এদের দাম খুব কম, কোর্ট প্রাঙ্গণে দাম এবং দাপটটারই বেশি। যে যত বেশি মিথ্যাকে সত্য বানাইতে পারবে, কোর্ট প্রাঙ্গণে তারই দাম বেশি এবং ওই উকিলের ডিমান্ড বেশি, ঠিক কিনা বলেন? এরকম একটা নিউজ মনে হয় কয়দিন আগে বেরিয়েছিল না? সত্যের পক্ষে লড়ে মানুষ তার কাছে যাইতো না, যখন প্রমাণিত হয়েছে তখন মানুষ তাকে দাম দেওয়া শুরু করছে। ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। আল্লাহ বলেন, ও উকিলরা, যারা অতীতে মিথ্যার সাথে মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও টাকার চাহিদায় পেট পালার ধান্দায় যারা নাকি মিথ্যাকে সত্য বলে বাস্তবায়িত করেছ, মিথ্যার পক্ষ নিয়েছ, তারা আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাওয়া ছাড়া আখিরাতে মুক্তির কোনো উপায় হবে না। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। আল্লাহ বলেন যে অপরাধী নিজের বেলায় নাকি বিশ্বাসঘাতকতা করে, নিজের সম্পর্কেই যে প্রতারণা করে, তার পক্ষপাতিত্ব কোনোদিন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসঘাতক, প্রতারক, ধোঁকাবাজ, ঠকবাজদেরকে আল্লাহ অপছন্দ করেন, এদেরকে আল্লাহ ঘৃণা করেন। এরা পাপিষ্ঠ, এরা অপরাধী, এদের পক্ষপাতিত্ব আমার কোনো বান্দা করতে পারবে না। অথচ পৃথিবীর নজির তাকায়া দেখেন, অর্থ যা শুনলেন কিছু তো বুঝেন নাই? পৃথিবীর দৃশ্য তাকায়া দেখেন, পৃথিবীর মানুষ মিথ্যকদের পক্ষ নেই, পৃথিবীর মানুষ বিশ্বাসঘাতকদের, ধোঁকাবাজদের, ঠকবাজদের পক্ষ নেই। আল্লাহ বলেছেন এদের পক্ষ নেওয়া যাবে না। এই আয়াতের শানে নজুল কি, কোন ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে? উবাইরিক গোত্রের একটা লোক ছিল বিশর নামক, যার নাম ছিল বিশর। উবাইরিক বংশের বিশর নামক লেবাসি মুসলমান ছিল, আমার মতো লেবাসি মুসলমান। কথা বুঝতে পারছেন? আপনাদের মতো পাক্কা ইমানদার সাহাবী একজন, নাম রিফাআহ। নাম কি? রিফাআহ। আমার মতো লেবাসি মুসলমান, তার নাম কি? বিশর। আর আপনাদের মতো নেককার সাহাবী, পাক্কা মুসলমান, খাঁটি মুসলমান, নাম কি? রিফাআহ। এই দুজনের নাম মনে রাখেন। লেবাসিকে বিশর। এই বিশরে উবাইরিক গোত্রের লোক, সে একটা ঠকবাজি করেছে, ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে। কিভাবে? রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর ঘর থেকে খাদ্যশস্য চুরি করছে, বস্তায় বসছে, ভৈরা বাহনের পিছনে উঠাইছে।
এবং তার ঘর থেকে কিছু অস্ত্রশস্ত্র চুরি করছে। চুরি কইরা বস্তা বইরা বাহনে উঠাইছে। যাওয়ার টাইমে, কথা বললে বুঝবেন না, যাওয়ার টাইমে খাদ্যশস্যের বস্তার মুখটা খুলে দিয়েছে। বাহন চলতেছে আর খাদ্যশস্য আস্তে আস্তে পড়তেছে। তখন খাদ্যশস্য কি ছিল? গম, জব, এগুলো। চাউলের বস্তা যদি মুখ খুলে দেন পড়বে না? পড়তেছে, আস্তে আস্তে পড়তেছে আর যাইতেছে অনেক বিসর যাইতেছে। লেবাসি মুসলমান চুরি করেছে খাঁটি সাহাবীর ঘর থেকে, যাইতেছে। যাওয়ার পরে এক ইহুদির বাড়ি পর্যন্ত গিয়ে ঠেকছে। ইহুদির বাড়িতে যেই গেছে, বাড়ির সামনে দরজার সামনে গিয়াই বস্তার মুখটারে ভালো করে বাঁধ দিয়েছে, আর পরে না, এই পর্যন্তই পড়ছে। এবং এই লেবাসি মুসলমান বিসর সে কিছু অস্ত্র ওই ইহুদির বাড়িতে রাখছে। ইহুদির ঘর পর্যন্ত যাওয়ার পরে, দরজা পর্যন্ত যাওয়ার পরে বস্তা বন্ধ করছে এবং কিছু অস্ত্র রাখছে। এরপরে সে উদাও হয়ে গেছে। সকালবেলায় খবর হয়ে গেছে রিফার ঘর থেকে চুরি হয়ে গেছে মাল সামানা। কে চুরি করছে খোঁজ লাগাও। তখন স্বভাবতই দেখা যাইতেছে যে রিফার ঘর থেকে খাদ্যশস্য পড়তে 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 কোন বন্ধ গেছে? ইহুদির বাড়ি পর্যন্ত। তো প্রাথমিকভাবে কে প্রমাণিত হইল? ইহুদি। দ্বিতীয় যে অস্ত্র রিফার ঘরে ছিল, সেই অস্ত্র পাওয়া গেছে ইহুদির ঘরে। রাখছিল কে? আমার মতো লেবাসদারি বিসর পাওয়া গেছে। আর কিছু প্রমাণ লাগে? বর্তমান কিন্তু তাই চলতেছে, তাই চলতেছে না? তাই চলতেছে। তো নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যে না, ইহুদি চুরি করেছে। এবং উবাইরিক গোত্রের বিসরের যে আর বংশের লোকেরা আছে তারাও সেখানে উপস্থিত। তখন ইহুদি কোনো প্রমাণ সে উপস্থিত করতে পারে নাই, কারণ তার কাছে কোনো প্রমাণ নেই, সে তো নাক ডেকে ঘুমাইছে। তবে অস্ত্র নেওয়া রাইখা যাওয়ার সময় ইহুদি দেখতে পারছে যে বিসর এই যে অস্ত্র রাইখা গেল, তো মাল যে পড়ে রয়েছে এটা আর সে দেখা নেয়। তো উনি বলতেছে রাত্রেবেলায় আমি তো দেখছি যে বিসর আমার বাড়িতে অস্ত্র রেখে গেছে, কিন্তু এর তো কোনো প্রমাণ নাই, আছে কেউ তো দেখে নেই। তখন উবাইরিক গোত্রের লোকেরা বলল না, বিসর এটা করতে পারে না। প্রমাণ যেহেতু উপস্থিত করতে পারে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন যে না, সে বাঁচার জন্যে, ইহুদি হয়তো বাঁচার জন্যে মুসলমানের নাম দিয়া বাঁচতে চাচ্ছে, আরেকজনের কাঁধে দোষ দিয়া সে বাঁচতে চাচ্ছে। ফাইসালা মোটামুটি হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ও আমার নবী, আপনার কাছে আমি যেই কিতাব নাজিল করেছি, এই কিতাব আপনাকে মানুষের মাঝে সূক্ষ্মভাবে প্রমাণ ভিত্তিক বিচার করার জন্যে, আপনার জ্ঞান দিয়া, আপনার উপলব্ধি দিয়া বিচার করার জন্য আপনাকে আমি কোরআন নাজিল করেছি। ঘটনা, ইহুদি দোষী নয়, দোষী আপনার লেবাসদারি বিসর। রিফাও দোষী নয়, বিসরও হইল দোষী। রাত্রেবেলায় ঘটনা হয়েছে এইটা। ওই ব্যক্তি বিসর যখন জানতে পারলো, সংক্ষেপ করছি, বিসর যখন জানতে পারলো যে আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল করে ইহুদিকে দুষ্মুক্ত করা হয়েছে, ইহুদিকেও দুষ্মুক্ত করা হয়েছে। দেখেন ইসলামের বিচার কতটা স্বচ্ছ। ইহুদির পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে, ইহুদি দোষী নয়, দোষী মুসলমান। দোষী যেই সাব্যস্ত হবে, ইসলামের যত বড়ই মেন হোক না কেন, ইসলামে তার কোনো জায়গা নাই। কাজেই দোষীকে বড় লোক না ছোট লোক দেখার বিষয় না, দোষীকে ইমাম না খতিব না মুসল্লি দেখার বিষয় নয়। দোষী যেই হবে ইসলাম তাকেই শাস্তি দিবে, দোষী যেই হবে তার পক্ষেই শাস্তি বিচার করতে হবে। তাকে ডাইকা দিয়া বড়লোক হওয়ার কারণে, অথবা বংশীয় লোক হওয়ার কারণে, অথবা নিজের ধর্মের লোক হওয়ার কারণে ডাইকা দিয়া অপর ধর্মের উপর আঘাত করবে, ইসলাম এই শিক্ষা কোনোদিন দেয় নাই। কাজেই বিসরকে, আল্লাহ রাসূলকে জানায় দেওয়া হলো বিসর কিন্তু এই কাজ করেছে, ইহুদির কোনো দোষ নাই।
তখন এই গাদ্দারি, যখন তার এই গাদ্দারি প্রতারণা বিশ্বাসঘাতকতা প্রকাশ পেয়ে গেল, এখন তার লিবাসি মুসলমানই প্রকাশ পেয়ে গেল, তখন সে ইসলাম ধর্ম ছাইরা মক্কায় চলে গেছে। মক্কায় গিয়া কাফেরদের সাথে মিলেমিশে হয়ে সেও কাফের হয়ে গেছে, তাদের সাথে মিল দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি এই দিয়েছেন যে তাকে অত্যন্ত জঘন্যভাবে তার মৃত্যু হয়েছে। সেখানে কাফের অবস্থায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী তাড়া করেছেন। এদিক দিয়ে ইহুদি তাকে দুষ্মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, দুষ্মুক্ত করে দিয়েছেন, রেফার মাল পেয়ে গেছে। বিচারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন বিশ্বাসঘাতকদের কোনো ছাড় ইসলামে কোনো দিন নাই। বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় কোরআন নাজিল করেন। বিশ্বাসঘাতক সে হোক ইমাম, বিশ্বাসঘাতক সে হোক মুফতি, বিশ্বাসঘাতক সে যত বড়ই লোক হোক না কেন, ইসলামে বিশ্বাসঘাতকের কোনো স্থান নাই। এই আয়াত থেকে, শানে নজুল থেকে 3টা শিক্ষা আমরা পাই। যদি উকিল এবং কোর্ট প্রাঙ্গণের কোনো লোক থেকে থাকেন, এবং বিচারকরা তো এই সমস্ত মসজিদে সাধারণত নামাজ পড়েন না, বিচারকরা বা জালেমরা বা গাদ্দাররা, প্রতারকরা, বিশ্বাসঘাতকরা ওই সব মসজিদেই নামাজ পড়ে যে সমস্ত মসজিদে এই সমস্ত আয়াত তর্জমা কোনোদিন করতেও জানে না, করার যোগ্যতাও নাই। এরা এই সমস্ত মসজিদে আসবে না। এরা বলে যে এই সমস্ত হুজুর গরম, এরা বলে এই সমস্ত হুজুর গরম। আর কোন সমস্ত হুজুর ভালো? যেই সমস্ত হুজুর শুধুমাত্র নামাজ রোজার কথা বলবে, তারা যে সমস্ত কাজ করতে তাদের তোষামদি করে তাদের প্রশংসা করবে, এই সমস্ত হুজুর ভালো। তো কেউ যদি থেকে থাকেন তাহলে শুনেন শিক্ষা, আল্লাহর কোরআন দিয়ে, কোরআনের উপলব্ধি দিয়ে বিচার করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে অনেক কিছুর ফায়সালা দিয়েছেন, ডিটেলস ফায়সালা দিয়েছেন। কোরআনের বাইরে হাদিসের মধ্যে যে সমস্ত বর্ণনা শুধুমাত্র ইঙ্গিত আছে কোরআনে, সম্পূর্ণ বর্ণনা আছে হাদিসে। হাদিস আল্লাহ রাব্বুল আলামিনেরই, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় দিয়েছেন, তাকে ওহী করেছেন, আর শব্দ কেবলমাত্র আল্লাহর রাসূল ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। ওই হাদিস থেকে বিচারকদের আলো নিয়ে বিচার করতে হবে, 2 নাম্বার। 3 নাম্বার, উকিলদের জন্য শিক্ষা হলো, যদি কোনো অপরাধী প্রমাণিত হয়ে যায় সে নিশ্চিত অপরাধ, তখন সেই উকিলের অপরাধীর পক্ষপাতিত্ব করা জায়েজ নাই। উকিল সাহেবরা বুঝতে পারছে? কোনো অপরাধী যদি মামলা মুকদ্দমার মধ্যে এটা ফায়সালা হয়ে যায়, বুঝতে পারে যে সে আসলে দোষী, তাহলে তার পক্ষ নেওয়া কোনোদিন জায়েজ নেই। যদি পক্ষ নেয় আর টাকা খায়, সবগুলোই কিরাম বলেন, মানে কিরকম, হারাম নাকি বলেন? হারাম কি না? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। চলুন এই একখানা আয়াত দিয়ে খেয়ানতকারী, বিশ্বাসঘাতক, প্রতারক, ধোঁকাবাজ, ঠকবাজদের কিছু আলোচনা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। হাদিসে আরেকটা আয়াত ছিল, যাব না, সময় দেখতে হবে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, দেখো পৃথিবীর মানুষ আমার উম্মত, তোমরা একে অপরের ভাই। ভাই ভাইকে কোনোদিন ধোঁকা দিতে পারে না, ভাই ভাইকে কোনোদিন প্রতারণা শিকার হইতে দিতে পারে না, ভাই ভাইয়ের সাথে কোনোদিন গাদ্দারি করতে পারে না, ভাই ভাইয়ের সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করতে পারে না। কিন্তু বর্তমানে এগুলো করে কিনা বলেন? আল মুসলিম আখুল মুসলিম, রাসূল বলেন আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াখুনুহু ওয়া লা ইয়াকযিবুহু ওয়া লা ইয়াখযুলুহু। ভাই আমার, এই হাদিসটা সবাই পারেন, মুসলমান আরেক মুসলমানের ভাই পারেন কিনা? কিন্তু এই হাদিসটা, এই অংশটা, হাদিসের একটা ওয়ার্ড মাত্র, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এটা মাত্র একটা পাঠ, একটা ওয়ার্ড, একটা শব্দ। বাকি হাদিসটা আরও অনেক লম্বা, এটা কোনো দিন হয়তো কেউ শোনেন নাই, আজকে শুনে যান। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ভাই হইয়া ভাইয়ের কি করা লাগে? রাসূল বলেছেন লা ইয়াখুনুহু,
ভাই ভাইয়ের কোনোদিন ভাই ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। ভাই ভাইয়ের সাথে কোনোদিন প্রতারণা করবে না। ভাই ভাইয়ের সাথে কোনোদিন গাদ্দারি করবে না। ভাই ভাইয়ের সাথে কোনোদিন ধোঁকাবাজি করবে না। মুসলমান আমরা সবাই আরেক মুসলমানের ভাই। দোকানদার কোনোদিন কাস্টমারের সাথে ঠকবাজি করা যাবে না, গাদ্দারি করা যাবে না, বিশ্বাসঘাতকতা করা যাবে না। কাস্টমার ভাই দোকানদার ভাইয়ের সাথে কোনোদিন ঠকবাজি, ধোঁকাবাজি, বিশ্বাসঘাতকতা করা যাবে না। ও ভাই ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা, ঠকবাজি করা যাবে না। ও ভাই আরেক মুসলমানের সাথে কোনোদিন ঠকবাজি, ধোঁকাবাজি, বিশ্বাসঘাতকতা করা যাবে না। 1 নাম্বার লা ইয়াখুনুহু ওয়ালা ইয়াকযিবুহু। 2 নাম্বার তার ব্যাপারে কোনোদিন মিথ্যা বলবে না। সমাজে মনে করেন অনেক ছেলেদের জন্য পাত্রীর খুঁজে পাত্রী বিয়ে দিবে, ছেলেকে দেখতে আসে, সমাজের মধ্যে জিজ্ঞাসা করে অমুকের ছেলে, অমুকটা কেমন। লা ইয়াকযিবুহু, তার ব্যাপারে কোনোদিন মিথ্যা বলা যাবে না। কিন্তু সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা নাকি পাত্রীপক্ষের কাছে দুর্নাম বলতেই তাদের কাছে অনেক বেশি ভালো লাগে, আছে না নাই? অথবা পাত্রপক্ষের কাছে দুর্নাম বইলাম বিয়াটাকে খণ্ডন কইরা দিতে, বাইঙ্গে দিতে তাদের কাছে অনেক ভালো লাগে। লা ইয়াকযিবুহু, কোনোদিন ভাইয়ের ব্যাপারে কোনোদিন মিথ্যা বলবে না। ভাইয়ের সম্পর্কে মিথ্যা বলবে না। ভাই এই লোকটা কেমন, কয় লোকটা অনেক খারাপ। জিজ্ঞাসা করতেছে ভাই লোকটা কেমন, লোকটা আসলে ভালো, কিন্তু বলে দেয় ভাই লোকটা কিন্তু ভালো না। অন্যের ব্যাপারে মন্তব্য করার আগে নিজের ব্যাপারে 14 বার ভাবতে হবে, লোকটা আমার চাইতেও ভালো হইতে পারে, জানি না আমার গভীর রাতের আমল হয়তো আমার চেয়েও তার ভালো থাকতে পারে, কাজে আল্লাহর কাছে সে ভালো না আমি ভালো এটা কোনোদিন জানা নাই। লা ইয়াকযিবুহু, এক ভাই আরেক ভাইয়ের সম্বন্ধে মিথ্যা বলবে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান ভাই আরেক ভাইকে কোনোদিন নির্লজ্জ করবে না, লজ্জা দিবে না, তাকে কোনোদিন আর দিবে না, তাকে কোনোদিন অসম্মানী করবে না। ওয়ালা ইয়াকযিবুহু ওয়ালা ইয়াখযুলুহু, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন ইরজুহু ওয়া মালুহু ওয়া দামুহু আত্তাকওয়া হাহুনা। আল্লাহ রাসূল হাদিসের 2য় পাঠে বলেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন ইরজুহু ওয়া মালুহু ওয়া দামুহু। এক মুসলমান আরেক মুসলমানের মাল সম্পদ তার জন্য বিনা অনুমতিতে হারাম। এক মুসলমান আরেক মুসলমানের রক্তপাত ঘটানো হারাম। এক মুসলমান আরেক মুসলমানকে অসম্মানী করা হারাম। বিহাসবি ইমরিআত তাকওয়া হাহুনা, তাকওয়া মুখে মুখে নাই, তাকওয়া থাকে অন্তরে। যার অন্তর ভালো তার ভিতরে তাকওয়া আছে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহতাকির আখাহুল মুসলিম, কোন ব্যক্তি খারাপ এটা নির্ণয় করার জন্যে রাসূল থার্মোমিটার হাদিসের শেষাংশে দিয়েছেন। মানুষ সমাজের মধ্যে কোন মানুষটা খারাপ, আল্লাহর রাসূল থার্মোমিটার দিয়েছেন। থার্মোমিটার হইল বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহতাকিরা আখাহুল মুসলিম, কই যেই মুসলমান আরেক মুসলমানকে খারাপ মনে করে, তুচ্ছতা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, যে করে সেই মুসলমানটাই সমাজের মধ্যে খারাপ। খারাপ মানুষকে থার্মোমিটার পাইছেন তো, যে আরেকজনকে দেখতে পারে না, যে আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করে, যে আরেকজনকে ঘৃণার চোখে দেখে, যে দেখে যে করে সেই লোকটাই আল্লাহর রাসূল বলেন সবচেয়ে বেশি খারাপ। আল্লাহর রাসূল গাদ্দারদের সম্পর্কে 2 নম্বর হাদিসের মধ্যে বলেন, পঠিত হাদিস, ইজা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিন ইয়াউমাল কিয়ামাহ, ও গাদ্দারের দল, ও বিশ্বাসঘাতকতার দল, ও প্রতারণার দল, ও ঠকবাজদের দল, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন কিয়ামতের দিন তোমাদের কিন্তু কোনোদিন ছাড় হবে না। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতে সকলকে এক কাতারে দাঁড় করাবেন, সেদিন ঠকবাজ, ধোঁকাবাজ, বিশ্বাসঘাতকদের জন্য ইউরফাউ লিকুল্লি গাদিরিন লিওয়াউন, বিশ্বাসঘাতকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পতাকা উড্ডীন করাবেন। কয়টা পতাকা? একটা পতাকা উড্ডীন করাবেন। কাদের জন্যে? ঠকবাজদের জন্যে। কাদের জন্যে? বিশ্বাসঘাতকদের জন্যে। কাদের জন্যে? প্রতারকদের জন্যে। কাদের জন্যে? যারা মানুষকে ধোঁকা দেয় তাদের জন্যে একটা পতাকা থাকবে। পৃথিবীতে পতাকা কিনা লাগার লাগে, ওখানে কিনতে হবে না।
নিজের লাগাইতে হয় পৃথিবীতে, ওখানে নিজের লাগানোর দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট অটোমেটিক বিশ্বাসঘাতক, প্রতারক, গাদ্দার, ঠকবাজ এদের জন্য আল্লাহ দিয়ে দিবেন। কি লেখা থাকবে পতাকায়? পতাকা দিয়া ঘোষণা করা হবে, ফাকিলা হাযিহি গাদরাতু ফুলান ইবনি ফুলান। পতাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে, এই দেখো হাসর ময়দানবাসী সবাই তাকায় দেখো, উমুকের ছেলে উমুকের গাদ্দারির পতাকা, এটা চিহ্ন, এটা পৃথিবীতে উমুকের আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ পৃথিবীতে মানুষকে ধোঁকা দিত, পৃথিবীতে মানুষকে ঠকাইতো, পৃথিবীতে মানুষের সাথে প্রতারণা করত, পৃথিবীতে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহকে আল্লাহ প্রতারণার চিহ্ন দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কাজেই পতাকা থাকবে ঠকবাজির পতাকা, উমুকের ছেলে উমুক, বাপের নামটাও সেখানে আসবে কিনা বলেন? আসবে কিনা বলেন? তাহলে ছেলেকে ছোট্টবেলায় শিক্ষা দিতে হবে, মানুষের সাথে, পশুর সাথে, সমাজের কোন মানুষের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না, প্রতারণা করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, ঠকবাজি করা যাবে না। এটা কখন থেকে শেখাবেন বলেন? ছোটবেলা থেকে। একটু চিন্তা করবেন যে আমার গাদ্দারির খাতার লিস্টটা কত বড় হয়েছে, আমার প্রতারণার লিস্টটা কত বড় হয়েছে, আমার বিশ্বাসঘাতকতার লিস্টটা কত বড় হয়েছে, আমার মানুষকে ঠকানোর লিস্টটা কত বড় হয়েছে। আমি বলতে পারি আজকের এই আলোচনার সমস্ত দোকানদাররা গ্রেফতার হয়ে যাবে, সমস্ত বাজারের ব্যবসায়ীরা গ্রেফতার হয়ে যাবে, সমস্ত অফিসিয়াল লোকেরা গ্রেফতার হয়ে যাবে, সমস্ত ভাইয়েরাও গ্রেফতার হয়ে যাবে। সবাই সবার সাথে প্রতারণা কইরা কেমনে টাকা ইনকাম করবে। বর্তমান সময়ে টাকা ইনকাম করার সোর্স একটাই হয়ে গেছে, সেটা হলো ধোঁকাবাজি, প্রতারণা, গাদ্দারি, মানুষকে ঠকানো। ঠিক কিনা বলেন? এছাড়া আর কোনো ইনকাম নাই। মানুষ এখন শুধু তাকায় থাকে কি পলিসিতে টাকাটা আমার কাছে আসবে, সেটা হোক হারাম, সেটা হোক গাদ্দারি, সেটা হোক বিশ্বাসঘাতকতা, সেটা যাই কিছু হোক না কেন, আমার যে কোনো মূল্যে তার পকেটের টাকাটা আমার কাছে আসতেই হবে। ও খাদক ভাই, এই খেয়ে লাভ কি বলো, এই খেয়ে লাভ কি বলো? কাল হাসরের ময়দানে যদি আমার পাছার মধ্যে গাদ্দারির পতাকা লেগে যায়, তাহলে গাদ্দার হয়ে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি গাদ্দার প্রমাণিত হব। আজকে তো কেউ আমাকে বোঝে না। গাদ্দারদের পলিসি অনেক বেশি, আপনি চিন্তাও করতে পারবেন না। এদের যে বিশ্বাসঘাতকদের যে পলিসি এবং ব্যবহার, ভদ্রতা, তাদের যে আচরণ, আপনি মুগ্ধ হয়ে যাবেন। কাজেই বর্তমান সমাজে নতুন বছরে আজকের প্রথম জুমায় একটি সবক আমরা নিতে পারি, গাদ্দারি, প্রতারণা, ধোঁকাবাজি, ঠকবাজি, বিশ্বাসঘাতকতা, এই সবগুলো ছাড়তে হবে। ছাড়তে রাজি আছেন কারা কারা দেখি? রাজি আছেন? কাজেই মসজিদ থেকে শিক্ষা নেই, নতুন বছর থেকে আমরা শিক্ষা নেই, কোনোদিন ধোঁকাবাজি ঠকবাজ করব? আল্লাহ রাব্বুল আলামিন ধোঁকাবাজি, ঠকবাজি, বিশ্বাসঘাতকতা, প্রতারণা এগুলো থেকে আমাদের সকলকে বেঁচে থাকবার, চৌকান্না হয়ে থাকবার, চৌকান্না হয়ে প্রত্যেক দিন 24 ঘন্টা যেন আমি চৌকান্না হয়ে চলাফেরা করতে পারি, আমরা সকলকে আল্লাহ সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন, আমিন। আজকে আলোচনা শুরু হয়ে গেলেন, এখানে অনেকেই নিয়ত করে ফেলেছেন, বাহিরে গিয়ে যাওয়ার আগেই কিন্তু শয়তান আপনাকে এমন হাই পাওয়ার ইনজেকশন একটা দিবে, আপনি এখান থেকে সব ভুলে যাবেন। কাজেই শয়তান যেন আপনাকে ইনজেকশন দিয়ে না ভুলাইতে পারে, এজন্য আপনাকে ঈমানি চেতনায় আরও উদ্দীপ্ত হয়ে, ঈমানি চেতনায় আরও আপনাকে তাজা হয়ে এই গাদ্দারি, ধোঁকাবাজি, ঠকবাজি, বিশ্বাসঘাতকতা থেকে বেঁচে থাকতে হবে। এই আমলটুকুন আপনাদের কাছে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেন। বক্তা, শ্রোতা সকলকে ঠকবাজ, ধোঁকাবাজ, প্রতারণা, বিশ্বাসঘাতকতা থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন।